দর্শক, সিনেট ভবনে অভিযোগ জমা দিয়ে কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা না বলেই বের হয়ে যাচ্ছেন ছাত্রদল সমর্থিত যে ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান তিনি। এবং কথা ছিল যে সিনেট ভবনে তিনি তার যে অভিযোগ, সেই অভিযোগ দায়েরের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আসলে কথা বলবেন। তবে এর আগেই তিনি আসলে বের হয়ে যাচ্ছেন সিনেট ভবন থেকে। আপনারা দেখছেন আসলে তিনি অভিযোগ দায়ের করেছেন কি না, অথবা কী সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন সে বিষয়টি এখনও জানা না গেলেও কিন্তু তিনি আসলে বের হয়ে চলে যাচ্ছেন সিনেট ভবন থেকে। ঠিক এই মুহূর্তে বের হয়েছেন এবং আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন এর আগে টিএসসিতে দীর্ঘক্ষণ অবস্থান করছিলেন ছাত্রদল সমর্থিত যে ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান তিনি। এরপর নির্বাচনে কারচুপির অভিযোগে নিয়ে কিন্তু তিনি সেখান থেকে অবশেষে চলে এসে সিনেট ভবনে এসেছিলেন অভিযোগ জমা দেওয়ার জন্য। তবে সিনেট ভবনে তিনি প্রবেশ করেছেন, তার সঙ্গে যেসব নেতাকর্মী রয়েছে নেতাকর্মীদের নিয়ে কিন্তু তিনি সিনেটে প্রবেশ করেছিলেন। তবে সিনেট থেকে কিন্তু আসলে তাকে দৌড়ে বের হয়ে যেতে দেখা গেছে এখন পর্যন্ত। দর্শক, ঠিক এই মুহূর্তে দেখছেন আসলে ছাত্রদল সমর্থিত যে ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। তবে তাকে আসলে তেরে বের হয়ে আসতে দেখা গেছে, একরকম দৌড়ে সিনেট ভবন থেকে তিনি বের হয়েছেন। এবং ঠিক এই মুহূর্তে দেখছেন সিনেট ভবন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে আসলে তিনি সামনের দিকে এগিয়ে চলছেন। যদিও কথা ছিল আসলে তিনি সেখান থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন, তবে সেটি না করেই কিন্তু আসলে তিনি এই মুহূর্তে চলে যাচ্ছেন। আসলে সিনেট ভবনে কি কথা হয়েছে বা তাদের যে লিখিত অভিযোগ সেটি কি আদৌ জমা দিয়েছেন কিনা সেই বিষয়টি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগান সামনে ভাই, ভাই একটু সাইড হন, একটু সামনে যান আপনারা। আসলে তিনি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মুক্তি ও গণতন্ত্র তোরণ সেদিকে যাচ্ছেন। যদিও আসলে এখান থেকে তিনি কোথায় যাবেন সে বিষয়টি এখনো নিশ্চিত করে সামনের দিকে চলে যান কাইন্ডলি প্লিজ, একটু ডিসটেন্স মেইনটেইন করেন ভাই। একটু আপনি কাইন্ডলি ভাইয়া চেষ্টা করেন তাহলে কালবেলা ভাইয়া। তবে ঠিক এই মুহূর্তে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব সেখানে কিন্তু তিনি এসেছেন। দর্শক, আসলে আপনাদের যদি একটু বলি
যে ছাত্রদল মনোনীত যে ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি একটু আগে টিএসসি থেকে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন সেখানে এসেছিলেন এবং সিনেট ভবনে তার একটি লিখিত অভিযোগ দায়ের করার কথা ছিল। তবে তিনি আসলে সেখানে লিখিত অভিযোগ দায়ের করেছেন কিনা সে বিষয়টি এখনও নিশ্চিতভাবে বলা না গেলেও তিনি সেখান থেকে আসলে ক্ষুব্ধ হয়ে বের হয়ে এসেছেন সে বিষয়টি মোটামুটিভাবে নিশ্চিত। তবে এই মুহূর্তে তিনি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব সেখানে প্রবেশ করেছেন।